আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না? এই 100-র মধ্যে 80টা হচ্ছে ভণ্ড। ওদের মসজিদ নেই, মাদ্রাসাও নেই। শুনে যান, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো, আর যারা ভণ্ড মাদ্রাসার মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে বাবা। এতে কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সব সাহেব ঢুকে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এই ভুল আর করবেন না কোনোদিন। ভুলটা কি করেন দেখুন, কায়দাটা শিখে নিন। ধরুন আপনি একজন এই এলাকার কানফুলি এলাকার পয়সাওয়ালা লোক, আপনার বাড়িতে আসবে 3 জন, শিখে নিন। 3 জন লোক আসবে, এসে আপনার সঙ্গে সালাম দেবে, মশাওয়া করবে, করে কি বলবে জানেন? আপনার আলোচনা শুনলাম, দূর থেকে শুনেছি, আপনাকে চোখে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন? মানে ফলাবার কি লাইন দেখুন, ফলাবার লাইন। আপনার আলোচনা দূর থেকে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হলো। তা আপনি হয়তো বললেন কোথা কার কাছে পেলেন আমার আলোচনা, আমার খবর? পেয়েছি, এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়ার। আরও ফুলে গেলেন। হ্যাঁ, তা আমার কাছে কি ব্যাপার? এসছি, আপনার আব্বা মারা গেছে। ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে। বুঝতে পারছেন? আবেগটা কোথায় মারে দেখুন, শিখে যান। এই ভুল করবেন না আর কোনোদিন। হাতে ধরে বলে যাচ্ছি গো বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, এই ভুল করবেন না। ওরা আগে খবর নিয়ে নেয় লোকটার বাপ মা মরে গেছে কিনা, খবর নিল। আপনার আব্বা মারা গেছে না, খুব ভালো মানুষ ছিলেন, শুনেছি খুব সৎ মানুষ ছিলেন, ইন্টারন্যাশনাল চিটিংবাজ ছিল, জানেন। যাই হোক, এবার আপনার বাপ মরে গেছে, একটা আবেগ। আর ভাই বুঝতে পারছেন আমার কথা? বাপ মরে গেছে, একটা আবেগ। আপনাকে বাপের কথা বলল। আপনার মাও খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল। উফ, সত্যি এরকম নারী আর পাওয়া যায় না। আপনার মনটা অটোমেটিক গলে গেল। কি দরকার, এসছিলাম, কি বলবো, থাক আজকে না, থাক অন্যদিন আসবো। না বলুন না, বসুন 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 বসুন। এই চান, এই চা বিস্কুট দেন। চা বিস্কুট খেলো, খেয়ে বসলো। বসে এবার আস্তে আস্তে বলবে, শুনুন, বলার কায়দাটা শিখে নিন। গ্রামে মসজিদ চলছে, তো মসজিদের কাজ হচ্ছে জানেন। আমরা এসছিলাম অমুক এক হাজি সাহেবের কাছে, মিথ্যা নাম বলবে, অমুক এক হাজি সাহেবের কাছে গেছিলাম। চাঁদা তো দিলই না, আল্লাহর ঘরে দান করলই না, অথচ খুব বাজে বাজে কথা বলল। এরকম চিটিংবাজি করে অনেকে খায়, তো তাই বদনাম। সত্যিকারের যারা অরিজিনাল লোক তাদের ভাগে এরকম পড়ে, ওরাই নিজেরাই চিটিংবাজ। কিছু শিখে নিন কি কায়দাটা। তো কত লাগবে মসজিদের সিমেন্ট? কত 100 বস্তা সিমেন্ট, বালি লাগবে। দেখি আল্লাহর কোন বান্দা তার মনে আল্লাহ নরম করে, বলে অটোমেটিক ওরা হারামখোরগুলো করবে কি, ওই জানোয়ারগুলো করবে কি জানেন? চোখের পানি ফেলবে ঝরঝর করে। শিখে নিন, মুহূর্তের মধ্যে চোখের পানি ফেলে দেবে। আপনার প্রথমে এসে আপনার সুনাম করেছে, আপনার বাম্মার কথা বলেছে, মনটা গলে গেছে, তার উপরে আপনার সামনেও কাঁদছে, অটোমেটিক 3টে প্লাস পয়েন্ট। তখন আপনি করলেন কি, দিলেন 10,000 টাকা। ঠিক আছে, 10,000। এবার হয়তো অনেক লোক চালাক আছে, তো বিশ্বাস করবে না। ওরা করবে কি, একজনকে ওই কানফুলি স্টেশনে, সন্তোষপুর স্টেশনে দাঁড় করিয়ে দেবে, ফোনটা লাগিয়ে দেবে, এই দেখুন আমাদের সভাপতি সাহেবের সঙ্গে একটু দয়া করে কথা বলুন। বুঝতে পারছেন? বলে সভাপতি কে, ওই স্টেশনে দাঁড়িয়ে আছে। ও এবার ফোনে বলবে, হ্যাঁ হুজুর, কি, হ্যাঁ স্যার, হ্যাঁ সাহেব, আপনার কথা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। আপনি 10,000 টাকা দিয়ে দিলেন ভালোবেসে। এরা 3 জন আর ওই একটা হারামখোর, 4 জন মিলে স্টেশনে 2,500 টাকা করে ভাগ করে বাড়ি চলে যাবে। বাস্তবটাই বললাম আপনাদেরকে। ফলস বিল তৈরি করে এনে চাঁদা তোলে। ফলস বিল বোঝেন? 2 নম্বরি বিল তৈরি করে এনে চাঁদা তোলে আপনাদের কাছে। জানেন, আপনারা সাদা মনের কাদা নেই আপনাদের। দর্জির কাজ করেন,
হাওড়া হাটের কাজ করেন, মেটিয়াবুরুজের কাজ করেন, ব্যস্ত মানুষ, কে অত খুঁজবে? বাবা চাঁদা তুলতে এসে কাঁদছে, দে বাবা 2000 টাকা দিয়ে ছেড়ে দে। ঠিক না বেঠিক? এই জন্য বলছে, আল্লাহর কোরআন বলছে, যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহর গজব পড়বে। শুধু তাই নয় বাবা, আমি বাস্তব কথা বলছি, আমারে ভুল বুঝো না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। কটা খবর নেবেন? কটা খবর দেবো আপনাদের? আমি তো জলসা জগতে আর বেশি দিন থাকবো না বাপ, যে কটা দিন আছি বলে যাচ্ছি। যে ফাটলো চললো 5 ওয়াক্ত নামাজও পড়ে না কত বক্তা আছে, বাম্মার ভাত দেয় না কত বক্তা, বাড়িতে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে খেতে দেয় না ঠিক মতো, গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর জানো বাবা? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে, ল্যাপটপ নিয়ে বসে ওয়াচ করলে ভাববেন না ফেরেস্তা লোক। বুঝলেন বাবা? হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখুন। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, নবীজি বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। আমার বাপেরা, আমি বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আর একটা কথা বলছি ভাই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নাম বলবো না, নাম বলবো না, পরিস্থিতিটা বলছি। কোন মলি সাহেবকে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এসে আপনার বাড়িতে এসে ভাই বলে, আপনার বউকে বোন বলে, ভাই বোন পাঠায়, সহজে কিন্তু মেনে নেবেন না। এই কদিনের ঘটনা, আমি জলসায় যাচ্ছি মেদিনীপুর, হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো বাবা? হুজুর আমি অমুক থানা, নামটা আর বলছি না, অমুক থানা থেকে বলছি হুজুর, কাল সারা রাত আপনার ওয়াজ শুনেছি। ভালো, আলহামদুলিল্লাহ। কি বললো জানেন হুজুর? আপনার ওয়াজটা বাস্তব। কেন বাবা? বলছে হুজুর, আমি বাংলার এক বিখ্যাত বক্তাকে আমি ভাই বলতাম, আর সেই বক্তা আমার বউকে বোন বলতো, আমার বউকে বোন বলতো, আমার 2টো বাচ্চা। আজ এই 1 মাস হলো আমার বউ কেন পালিয়েছে জানেন? তার নামও বললো, আবার ভয়েস রেকর্ড করে আমাকে মোবাইলে ছবিও পাঠিয়ে দিল, আছে আমার কাছে, দেখাবো না। আফসোস বাবা, অনুরোধ করে বলে শুনে নিন, শরিয়াতে আছে একটার বেশি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, কিন্তু জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। তোমার ক্ষমতা থাকে, তুমি 1টা 2টো 3টে 4টে বিয়ে করতে পারো, তুমি যদি ন্যায় বিচার করতে পারো। আর যদি ন্যায় বিচার করতে না পারো, তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, জেনা করো না, পরকিয়া করো না। অনুরোধ। আর একটা কথা বলছি, এই বাবা, যাদের বউ আছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভক্তি করতে যাওনি, বিপদের শেষ থাকবে না। আর বাবাজিদের বলছি, ভাইদের বলছি, সব লোককে বিশ্বাস করো না, বাস্তব কথাটাই বললাম। আর স্বামী স্ত্রী, আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না? এই 100-র মধ্যে 80টা হচ্ছে ভণ্ড, ওদের মসজিদ নেই, মাদ্রাসাও নেই। শুনে যান, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো, আর যারা ভণ্ড মাদ্রাসার মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে বাবা। এতে কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সব সাহেব ঢুকে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এই ভুল আর করবেন না কোনোদিন। ভুলটা কি করেন দেখুন, কায়দাটা শিখে নিন।
ধরুন আপনি একজন এই এলাকার কানফুলি এলাকার পয়সাওয়ালা লোক, আপনার বাড়িতে আসবে তিনজন, শিখে নিন, তিনজন লোক আসবে, এসে আপনার সঙ্গে সালাম দেবে, মোসাফা করবে, করে কি বলবে জানেন? আপনার আলোচনা শুনলাম, দূর থেকে শুনেছি, আপনাকে চোখে কোনোদিন দেখিনি, বুঝতে পারছেন? মানে ফোলাবার কি লাইন দেখুন, ফলাবার লাইন। আপনার আলোচনা দূর থেকে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হলো। তা আপনি হয়তো বললেন কোথা কার কাছে পেলেন আমার আলোচনা, আমার খবর? পেয়েছি, এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়ার। আরো ফুলে গেলেন। হ্যাঁ, তা আমার কাছে কি ব্যাপার? এসছি, আপনার আব্বা মারা গেছে, ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে, বুঝতে পারছেন? আবেগটা কোথায় মারে দেখুন, শিখে যান, এই ভুল করবেন না আর কোনোদিন। হাতে ধরে বলে যাচ্ছি গো বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, এই ভুল করবেন না। ওরা আগে খবর নিয়ে নেয় লোকটার বাপ মা মরে গেছে কিনা, খবর নিল। আপনার আব্বা মারা গেছে না, খুব ভালো মানুষ ছিলেন, শুনেছি খুব সৎ মানুষ ছিলেন, ইন্টারন্যাশনাল চিটিংবাজ ছিল, জানেন? যাই হোক, এবার আপনার বাপ মরে গেছে, একটা আবেগ। আরে ভাই, বুঝতে পারছেন আমার কথা? বাপ মরে গেছে, একটা আবেগ, আপনাকে বাপের কথা বললো। আপনার মাও খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল, উফ সত্যি এরকম নারী আর পাওয়া যায় না। আপনার মনটা অটোমেটিক গলে গেল, কি দরকার, এসছিলাম, কি বলবো, থাক আজকে না, থাক অন্যদিন আসবো না। বলুন না, বসুন 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 বসুন, এই চান চান চান, এই চা বিস্কুট দেন। চা বিস্কুট খেলো, খেয়ে বসলো, বসে এবার আস্তে আস্তে বলবে, শুনুন, বলার কায়দাটা শিখে নিন। গ্রামে মসজিদ চলছে তো, মসজিদের কাজ হচ্ছে, জানেন? আমরা এসছিলাম অমুক এক হাজি সাহেবের কাছে, মিথ্যা নাম বলবে, অমুক এক হাজি সাহেবের কাছে গেছিলাম, চাঁদা তো দিলই না, আল্লাহর ঘরে দান করলই না, অথচ খুব বাজে বাজে কথা বলল। এরকম চিটিংবাজি করে অনেকে খায় তো, তাই বদনাম। সত্যিকারের যারা অরিজিনাল লোক তাদের ভাগে এরকম পড়ে, ওরাই নিজেরাই চিটিংবাজ। কিছু শিখে নিন কি কায়দাটা। তো কত লাগবে মসজিদের সিমেন্ট? কত, 100 বস্তা সিমেন্ট, বালি লাগবে। দেখি আল্লাহর কোন বান্দা, তার মনে আল্লাহ নরম করে, বলে অটোমেটিক ওরা হারামখোরগুলো করবে কি, ওই জানোয়ারগুলো করবে কি জানেন? চোখের পানি ফেলবে ঝরঝর করে। শিখে নি, মুহূর্তের মধ্যে চোখের পানি ফেলে দেবে। আপনার প্রথমে এসে আপনার সুনাম করেছে, আপনার বাম্মার কথা বলেছে, মনটা গলে গেছে, তার উপরে আপনার সামনেও কাঁদছে, অটোমেটিক 3টে প্লাস পয়েন্ট। তখন আপনি করলেন কি, দিলেন 10,000 টাকা, ঠিক আছে 10,000। এবার হয়তো অনেক লোক চালাক আছে, তো বিশ্বাস করবে না, ওরা করবে কি, একজনকে ওই কানফুলি স্টেশনে, সন্তোষপুর স্টেশনে দাঁড় করিয়ে দেবে, ফোনটা লাগিয়ে দেবে, এই দেখুন আমাদের সভাপতি সাহেবের সঙ্গে একটু দয়া করে কথা বলুন, বুঝতে পারছেন? বলে সভাপতি কে, ওই স্টেশনে দাঁড়িয়ে আছে। ও এবার ফোনে বলবে, হ্যাঁ হুজুর, কি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সাহেব, আপনার কথা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। আপনি 10,000 টাকা দিয়ে দিলেন ভালোবেসে। এরা 3জন আর ওই একটা হারামখোর, 4জন মিলে স্টেশনে 2,500 টাকা করে ভাগ করলে বাড়ি চলে যাবে। বাস্তবটাই বললাম আপনাদেরকে। ফলস বিল তৈরি করে এনে চাঁদা তোলে। ফলস বিল বোঝেন? 2 নম্বরই বিল তৈরি করে এনে চাঁদা তোলে আপনাদের কাছে, জানেন? আপনারা সাদা মনের কাদা নেই আপনাদের। দর্জির কাজ করেন, হাওড়া হাটের কাজ করেন, মেটিয়াবুরুজের কাজ করেন, ব্যস্ত মানুষ, কে অত খুঁজবে? বাবা চাঁদা তুলতে এসে কাঁদছে, দে বাবা 2,000 টাকা দিয়ে ছেড়ে দে, ঠিক না বেঠিক? এই জন্য বলছে, আল্লাহর কোরআন বলছে, যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহর গজব পড়বে। শুধু তাই নয় বাবা, আমি বাস্তব কথা বলছি, আমারে ভুল বুঝো না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। কটা খবর নেবেন, কটা খবর দেবো আপনাদের? আমি তো জলসা জগতে আর বেশি দিন থাকবো না বাপ, যে কটা দিন আছি বলে যাচ্ছি, যে ফাটলো চললো।
5 ওয়াক্ত নামাজও পড়ে না কত বক্তা আছে, বাম্মার ভাত দেয় না কত বক্তা, বাড়িতে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে খেতে দেয় না ঠিক মতো, গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর জানো বাবা? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে, ল্যাপটপ নিয়ে বসে ওয়াচ করলে ভাববেন না ফেরেশতা লোক। বুঝলেন বাবা? হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখুন। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, নবীজি বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। আমার বাপেরা, আমি বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আর একটা কথা বলছি ভাই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নাম বলবো না, নাম বলবো না, পরিস্থিতিটা বলছি। কোন মলি সাহেবকে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এসে আপনার বাড়িতে এসে ভাই বলে, আপনার বউকে বোন বলে, ভাই বোন পাঠায়, সহজে কিন্তু মেনে নেবেন না। এই কদিনের ঘটনা, আমি জলসায় যাচ্ছি মেদিনীপুর, হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে, আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো বাবা? হুজুর আমি অমুক থানাতে, নামটা আর বলছি না, অমুক থানা থেকে বলছি হুজুর, কাল সারা রাত আপনার ওয়াজ শুনেছি। ভালো, আলহামদুলিল্লাহ। কি বললো জানেন হুজুর? আপনার ওয়াজটা বাস্তব। কেন বাবা? বলছে হুজুর আমি বাংলার এক বিখ্যাত বক্তাকে আমি ভাই বলতাম, আর সেই বক্তা আমার বউকে বোন বলতো, আমার 2টো বাচ্চা। আজ এই 1 মাস হলো আমার বউ কেন পালিয়েছে জানেন? তার নামও বললো, আবার ভয়েস রেকর্ড করে আমাকে মোবাইলে ছবিও পাঠিয়ে দিল, আছে আমার কাছে, দেখাবো না। আফসোস বাবা, অনুরোধ করে বলে শুনে নিন, শরিয়াতে আছে 1টার বেশি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, কিন্তু জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। তোমার ক্ষমতা থাকে, তুমি 1টা 2টো 3টে 4টে বিয়ে করতে পারো, তুমি যদি ন্যায় বিচার করতে পারো। আর যদি ন্যায় বিচার করতে না পারো, তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, জেনা করো না, পরকিয়া করো না। অনুরোধ। আর একটা কথা বলছি, এই বাবা যাদের বউ আছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভক্তি করতে যাওনি, বিপদের শেষ থাকবে না। আর বাবাজিদের বলছি, ভাইদের বলছি, সব লোককে বিশ্বাস করো না, বাস্তব কথাটাই বললাম। আর স্বামী স্ত্রী